আসসালামু আলাইকুম। নবম দশম ও এসএসসি 2026 দেশের অনুশীলনী 2.2 এর ফাংশন 2.2 এর ফাংশনের 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে f of x is equal to x cube minus 6x square plus 11x minus 6 হলে f of x is equal to 0 f of x is equal to 0 এটা মান নির্ণয় করতে বলছে যে x এর কোন মানের জন্য আমাদের প্রশ্ন বলছে x এর কোন মানের জন্য x এর কোন মানের জন্য f of x is equal to 0 দেখো তোমরা যারা এর আগে আমার 13 নম্বর ভিডিওটা দেখছো অঙ্কের সমাধানে সেখানে বলা ছিল 13 14 15 16 সেম একই অঙ্ক তাই না ওইখানে সেম একই কিন্তু ওই জায়গাতে দেখো আমার x এর মান দেওয়া ছিল -2 হ্যাঁ কি দেওয়া ছিল x এর মানটা -2 এখানে মানটা দেওয়া নাই এটা আমাদের আলাদাভাবে করে নিতে হবে যেমন মিডল ফ্যাক্টর একটু ডিফারেন্স ঠিক আছে মিডল ফ্যাক্টর করে নিতে হবে দেখো প্রথমে আমি এই দুটাকে ভাঙানোর চেষ্টা করি মাঝখানে রাশি দুটাকে মিডল ফ্যাক্টর হ্যাঁ দেখো এটাকে মিডল ফ্যাক্টর করে দেওয়া আছে f of x ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হ্যাঁ এটা মিডল ফ্যাক্টর করি প্রথমে দেখো x কিউব মাইনাস 6x এখন 6x মানে হচ্ছে কি 6x স্কয়ার মাইনাস একটা এক্স স্কোয়ার আর যদি আমরা মাইনাস 5টা এক্স স্কোয়ার নিয়ে করে এক্স স্কোয়ার দেখো তো মাইনাস একটা এক্স স্কোয়ার আর মাইনাস 5টা এক্স স্কোয়ার মাইনাস মানে যে তোমার মাইনাস থাকবে আর একটা যোগ করলে কয়টা হচ্ছে 6টা মাইনাস 6টা এক্স স্কোয়ার প্লাস এর প্লাস 5 আর 6 কত হয় 11 হয় এখানে ধরো 5টা এক্স নিলাম প্লাস আর 6টা এক্স নিলাম এখানে কি থাকছে -6 তাই না এটুকু হচ্ছে মিডল ফ্যাক্টর দেখো আবার বলে দিচ্ছি মূল থিমটা হচ্ছে আমাদের এখানে মাঝখানে যে দুইটা রাশি এই দুইটা রাশিকে আমাদের মিডল ফ্যাক্টর করে নিতে হবে আমরা 6 কে ভাঙায় নিলাম 5 আর 1 যোগ করলে হচ্ছে 6 আর 5 আর 6 তুমি যোগ করে দেখো হবে 11 ঠিক আছে না এই দুই সংখ্যাকে আমরা ভাঙায় রাখলাম দুইটা রাশিতে রূপান্তর করে এখন দেখো তাহলে এখান থেকে একটা কমন রাশি এখান থেকে একটা কমন রাশি এখান থেকে একটা কমন রাশি আমরা পাবো প্রথমে যদি আমরা লক্ষ্য করি কমন নিতে গেলে কমন নেওয়ার বিষয়টা হচ্ছে যার মানটা কম তুমি দুইটা রাশির মধ্যে থেকে কমন নিবা এই দুইটা রাশির মধ্যে এই দুইটার মধ্যে যার মানটা সবচেয়ে কম সেই রাশিটা তুমি কমন নিতে পারবা এখানে আমরা দেখতেছি একটা এক্স কিউব আর একটা এক্স স্কোয়ার এখানে সবচেয়ে কম আছে আমার এক্স স্কোয়ার এবং উভয় পক্ষে তোমার কি করতে হবে ওই রাশিটাই থাকতে হবে একই রাশি থাকতে হবে তাহলে কমন নিতে পারি যদি এক্স থেকে একটা এক্স স্কোয়ার কমন নিলাম এখানে 3 এক্স থেকে 2 এক্স আর একটা এক্স থাকে ঠিক আছে এ মাইনাস এ মাইনাস দেখো এক্স স্কোয়ার নিয়ে নিছো কোনো কিছু নেই তার মানে কি আছে একটা 1 আছে 1 মাইনাস দাও মাইনাস তারপরে দেখো এখান থেকে 5 আর 5 আছে এটা সরি 5x স্কয়ার 5 আছে এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখো 5 5 কমন আছে 5 নিলাম এখানে x এখানে x 2x থেকে কোন রাশিটার পাওয়ার কম এই 5x এর পাওয়ার কম এটা তো x টু পাওয়ার 2 এটা আছে x টু পাওয়ার 1 তার মানে আমি কি বলছিলাম যার মান কম তুমি তাকে কমন নাও 5x কমন নিতে পারলাম নিলাম দেখো 5 কমন নিয়ে নিছো 2x থেকে একটা x কমন নিছো আর কয়টা x থাকে একটা x থাকে তারপর এখানে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস 5টা x থেকে তুমি 5টা x নিয়ে নিছো 5 নিছো x নিছো আর কি থাকে একটা 1 থাকে কোনো কিছু না থাকলে তাই না এই 1 তারপর হচ্ছে প্লাস তারপর ওখান থেকে কি কমন নেওয়া যায় 6 মিলছে 6 কমন নেবো আর কি থাকে 1 সরি x তাই না প্লাস মাইনাসে কি হয় মাইনাস 6 থেকে 6 কমন নিছো কোনো কিছু না থাকলে একটা 1 থাকে একটা মজার বিষয় লক্ষ্য করো তুমি তিনটা রাশি পাইছো মিডল ফ্যাক্টর করার জন্য এবং তিনটা রাশিতে মিডল ফ্যাক্টর দেখো কমন রাশি কমন যে লাইনটা আছে প্রত্যেকটাই মান একই থাকবে কমন রাশিটা যদি কমন রাশির মানটা এক না থাকে তাহলে মনে করবো তোমার কোনো না কোথাও ভুল হয়ে গেছে ঠিক আছে তাহলে কমন রাশির মানটা কি সবসময় এক থাকতে হবে তুমি যেখানেই নাও না কমন যে কয়টা ভিতরে কমন নাও না কেন সবগুলোই কমন রাশি একই থাকতে হবে তাই না এখানে একই আছে তাহলে আমরা কি করতে পারি সব কমন রাশি থেকে একটা লিখতে পারি তো একটা কমন রাশি লিখলাম আর কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 থাকে তাহলে আমরা এটাকে আবার মিডল ফ্যাক্টর করব x মাইনাস 1 তারপর দেখো এখানে x স্কোয়ার মাইনাস 5টা x স্কোয়ার ভাঙাও 5টা x মানে আমরা জানি 3 আর 2 যোগ করলে 5 হয় এবং 3 দুগুণে কত হয় 6 হয় তাই না এই জন্য দেখো
এই 3 আর 2 কিন্তু 5 হয়, 3 আর 2 5, আবার 3 আর 2 গুণ করো 6 পাচ্ছ। ঠিক আছে, মেড ফ্যাক্টর নিয়ম হচ্ছে তুমি এই দুইটা রাশি মানে মাঝখানের রাশিটাকে এমন ভাবে ভাঙবা যাতে যোগ এবং বিয়োগ করে এটাতে এমন দুইটা অজানা রাশি নিবা যোগ বিয়োগ করে যেন এই মাঝখানের রাশিটা মিলানো যায়, এবং ওই দুইটা রাশি দ্বারা তুমি যে অজানা দুইটা রাশি নিবা সেই অজানা দুইটা রাশি দ্বারা কি করতে হবে, তোমার শেষের সংখ্যাটাকে গুণ অথবা ভাগ করে মিলাইতে হবে, গুণ অথবা ভাগ করে মিলাইতে হবে। দেখো আমি এখানে যদি তোমাদের 3x মাইনাস 2x নেই প্লাস যদি 6 দেই, দেখো এখানে 3 দুগুণের কত হবে, 6 হবে, মাইনাস 2টা x আর মাইনাস তোমার 3টা x যোগ করলে হবে মাইনাস 5টা x, মাইনাস 5টা x মিলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপর কি থাকে দেখো, x মাইনাস 1 এটা কমন রাশি, এটা থাকবেই। তারপর এখান থেকে কমন, এখান থেকে কমন, এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখো তো, এই 3 থেকে এখান থেকে সবচেয়ে মানে আমি কমন কম পাইতেছি কোনটা, দেখো তো x এর মান কোন পাচ্ছি, x নিলাম কমন। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে কি পাওয়া যায়, x যদি কমন নেই তাহলে আমি এখানে পাচ্ছি আর দুইটা x থেকে একটা x নিলে আর একটা x থাকে, মাইনাস মাইনাস x তো কমন নিচ্ছি, কোনো কিছু না থাকলে একটা 3 থাকে, তারপর আসছে মাইনাস, এই মাইনাস থেকে কিন্তু তুমি কি কমন নিতে পারবা, 2 কমন নিতে পারবা, তাই না। x কিন্তু কমন নেওয়া যাবে না কারণ এই পাশে কোনো x নাই, তাই না, এই জন্য 2 কমন নিবা, নিলাও আর থাকে x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে কত হয়, 6 হয়, হচ্ছে তোমার 3 দুগুণে 6। এখন দেখো তাহলে x মাইনাস 3, এটা তো x মাইনাস 3 দুইটা কিন্তু কমন রাশি ছিল, একটা একটা, এখান থেকে দেখো তো কমন রাশি এটা তো মিলছে কিনা, x মাইনাস 3 অবশ্যই মিলছে, তাহলে তুমি লিখতে পারো x প্লাস সরি x মাইনাস 1, এখান থেকে x মাইনাস 3 দুইটা থেকে একটা x মাইনাস 3 আর একটা থাকে x মাইনাস 2, x মাইনাস 2। ধন্যবাদ। এখন দেখো তো আমরা বলছে x এর কোন মানের জন্য f of x is equal 0 হবে, তাহলে এখানে দেখো তো আমরা কি পাইলাম, f of x এর মান কয়টা পাইছি, আমরা 3টা পাইছি, তাই না। তাহলে আমরা লিখতে পারি অতএব f of x is equal 0, বা প্রদত্ত রাশিতে আমাদের কি দিয়েছে, f of x is equal 0, তাই না, শর্তটা আমরা কিন্তু এটা ছিল। এই শর্ত মতে দেখো আমরা এখানে f of x এর মান কয়টা পাইছি, একটা দুইটা তিনটা, তাহলে 3টা মান তুমি ওখানে বসাই দিতে পারবা। 3টা মানে প্রথমে আমরা লিখি x minus 1 is equal 0 হবে, অতএব x is equal এপাশে মাইনাস 1 থাকলে এপাশে প্লাস 1, একটা শেষ। আবার আবার দেখো কি f of x is equal to কি 0, অতএব f of x এর মান আমরা এখানে কি পেলাম, x minus 3 একটা বেশি, x minus 3 is equal to 0, অতএব x এর মান এপাশে প্লাস মাইনাস 3 এপাশে এসে হবে প্লাস 3, এবং তুমি কি পাইছো আরেকটা মান পাইছো f of x এর মান কি পাইছো দেখো তো, f of x is equal to 0, অতএব f of x এর মান আমরা এখানে কি পাইছি x minus 2, x minus 2 is equal to 0, অতএব x is equal to minus 2 এর শেষ হবে কি প্লাস 2। তাহলে মানে দেখো আমরা f of x এর মান পাইছি তিনটা, একটা হচ্ছে প্লাস 1, একটা প্লাস 2 প্লাস 3 আর একটা হচ্ছে প্লাস 2। এখন তুমি এই সমীকরণটা দেখো ভালো করে একটু বুঝে নাও, এই সমীকরণটাতে যে সব জায়গায় x আছে ওই সব জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে ফলাফল তুমি পাবা 0, 2 যদি বসাও তারপরে ফলাফল পাবা 0, 3 বসাইলেও ফলাফল পাবা 0। যেমন একটা করে দিচ্ছি, যেমন আমরা 2 বসাই দিয়ে একটা করে দেওয়ার চেষ্টা করতে, তোমাদের মিলানোর চেষ্টা করি। হ্যাঁ, এইদিকে একটু দেখো কি দেওয়া ছিল, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, যদি কথায় কথায় আমি ধরে নেই x এর মান 2, তাহলে x এর মান 2 মাইনাস 6 ইন্টু x এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু x এর মান হচ্ছে তোমার 2 মাইনাস 6, বা 2 এর উপরে 3 পাওয়া দিলে কত হয় 8 হয়, মাইনাস 2 এর উপরে 6 পাওয়া 2 পাওয়া দিলে কত হয় 4 হয়, 4 6 কত হয় 24 হয়, প্লাস 11 দুগুণে কত হয় 22 হয়, মাইনাস কত হয় 6, বা দেখো তোমার হচ্ছে মাইনাস 6 মাইনাস 24 কত হচ্ছে মাইনাস 30, আর হচ্ছে প্লাস 22 মানে প্লাস 22 আর প্লাস 8 যোগ করলে প্লাস 30, মাইনাস 24 আর মাইনাস 6 যোগ করলে মাইনাস 30, মাইনাস 30 থেকে মাইনাস 30 বাদ দিলে ফলাফল কি পাবো আমরা দেখো তো 0, ঠিক আছে আমরা ফলাফল 0। তার মানে তুমি এই সমীকরণটাতে আমি যে অ্যান্সারটা বের করছি 100% এখানে সঠিক আছে,
এখানে এক বিন্দু পরিমাণেও ভুল নেই, তাই না? কারণ দেখলাম আমরা এখানে ব্যাখ্যা করে যে এক্স এর মান যদি আমরা 2 ধরে সমীকরণটা থেকে ফলাফল কি পেলাম শূন্য। আমার প্রশ্ন কি বলছে এক্স কোন মানের জন্য f of x equal 0 হবে? তার মানে যদি হয় আমার এক্স এর মান যদি 2 পাই তারপর আমি পাবো 0, যদি 3 পাই তারপর পাবো আমি 0, এবং যদি তুমি 1 পাও প্লাস 1 তারপর তুমি রাশিটাতে কি পাবা 0 পাবা। এইটুকু তোমাদের 14 নম্বরটা বলছে। ঠিক আছে, একটু সবাই দেখে নাও ভালো করে। দেখো তোমাদের 15 নাম্বারটা দেওয়া আছে এখানে যে যদি f of x is equal to 2x plus 1 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 1 এর মান কত? দেখো আমি এর আগে বলছিলাম তোমাদের অনুশীলনী 13 নম্বর অঙ্কটা যেভাবে করছি 12 নম্বর অঙ্কটা যেভাবে করছি সেম একই ভাবে, জাস্ট একটু ডিফারেন্ট থাকে। কি কারণে ডিফারেন্ট? x এর মানটা ভিন্ন ভিন্ন থাকার কারণে তোমাদের অঙ্কটা ভিন্ন হয়ে যায়, তাছাড়া নিয়ম সব একই। হুম, নিয়ম সব একই। দেখো এই অঙ্কটা এটা মান বের করতে বলছে কার 2x f of x is equal to 2x plus 1 2x minus 1, আর f of x এর মান দেখো সম্পূর্ণটাই দিছে দুইবার। হ্যাঁ, এই দেখো f of x এইটুকু একবার আমরা করতে পারি আর এইটুকু নিয়ে আরেকবার করতে পারি। আমরা দুইটা অংশে করব, ঠিক আছে? 15 নম্বর সমাধানটা দুই অংশে করব। এইটুকু নিব আমি 1 নম্বরে এবং সম্পূর্ণটা নিয়ে করব আমি 2 নম্বরে। ঠিক আছে, দুইবার অঙ্কটা দুইবার করার চেষ্টা করব আমরা। দেখো প্রথমে আমরা নেই f of x এর মান, তাহলে আমরা লিখতে পারি সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, f of x is equal to 2x plus 1 2x minus 1। অতএব আমি কি বলছিলাম প্রথম অংশটুকু নেব, তাই না? f of x এর মান ধরো f of 1 ভাগ x স্কয়ার। দেখো এটাও আছে f of 1 ভাগ x স্কয়ার, মানে লবেও আছে x এর মান প্রথমে f of 1 ভাগ x স্কয়ার, হরেতেও আছে তোমার কি f of 1 ভাগ x স্কয়ার। তাহলে লবে যা আছে হরে তোমার রাশিটাতে তাই আছে, তাই না? তো এই জন্য আমরা লিখতে পারি এখানে f of 1 ভাগ x স্কয়ার। দেখো আমি এর আগে বলছিলাম x এর জায়গায় মানটা কি নিছো f of 1 ভাগ x স্কয়ার, তার মানে হচ্ছে x এর মানটা তুমি যেহেতু f of 1 ভাগ x স্কয়ার নিতে পারছো, তাহলে এখানে কি করতে হবে সমীকরণটাতে, তোমার এই সমীকরণটাতে যে জায়গায় x আছে সেই জায়গায় আমরা কি বসাবো 1 ভাগ x স্কয়ার বসাবো। দেখো 2 ইনটু x এর জায়গায় আমি কি লিখছি 1 ভাগ x স্কয়ার, এই সমীকরণটাতে আমি x এর জায়গায় কি লিখতে পারবো 1 ভাগ x স্কয়ার। ঠিক আছে, 1 ভাগ x স্কয়ার, তারপর দেখো প্লাস 1 এস আসে 2 ইনটু x এর মান কি 1 ভাগ x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, তারপরে দেখো পরের কাজটুকু করি। আমরা জানি কোন একটা পৃথিবীতে যত সংখ্যা আছে, পৃথিবীতে তুমি যতই সংখ্যা দেখো না কেন সবগুলো কি আকারে আছে বলতো ভগ্নাংশ আকারে আছে। কি আকারে? ভগ্নাংশ। এই যে আমি একটা মানুষ, আমার কিন্তু ভগ্নাংশ সংখ্যা। পৃথিবীতে তুমি যাই কিছু দেখো না কেন সবকিছু কি থাকে ভগ্নাংশ আকারে থাকে। যেমন সাধারণ একটা পূর্ণ সংখ্যার কথা যদি বলি তাহলে তোমাদের 6 অথবা 7, এখানে আমি সাধারণ একটা সংখ্যা লিখতেছি, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব কথা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। কারণ কি জানো, কোনো সংখ্যা নাই বলতে নিচে নিচে এর মনে 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 একটা ওয়ান আছে, এর নিচে কোনো সংখ্যা নাই বলতে নিচে 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 এর মনে মনে কি একটা আছে ওয়ান আছে। যদি ওয়ান থাকে লব বিশিষ্ট হয় সেটাই তো ভগ্নাংশ সংখ্যা, তাই না? দেখো সেম একই ভাবে তোমার এই অঙ্কর ভিতরে টুর নিচে কোনো মান পাচ্ছি না আমরা, তাই না? যদি মান না থাকে তাহলে এখানে মনে মনে কি যেন থাকে একটা ওয়ান থাকে। যদি ওয়ান থাকে তাহলে আমরা উপরে উপরে গুণন নিচে নিচে গুণনের কাজটা করবো। তাহলে দেখো টুর নিচে ওয়ান আছে, এই টুর নিচে ওয়ান আছে, উপরে এবং নিচে একই হিসাব, জাস্ট হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্নের পরিবর্তন। দেখো 2 কে 2 এক্স স্কয়ার কে এক্স স্কয়ার প্লাস, ঠিক আছে, এটুকু আর কি আছে 1, নিচে দেখো সেম একই কাজ 2 কে 2 এক্স স্কয়ার মাইনাস 1। এই দেখো 2 কে 2 আর কি পাচ্ছ এক্স স্কয়ার, নিচে 1 ছিল না 2 নিচে এক্স স্কয়ার 1, তোমার রাশিটা ছিল এমন 2 ভাগ 1
গুণন 1 ভাগ এক্স স্কয়ার। তুমি উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো, 2 কে 2, এক্স স্কয়ার কে এক্স স্কয়ার। ঠিক আছে, এই রাশিটুকু পাইলা। এখানে তারপরে দেখো কি করতে হবে, 1 2 তিনটা ভগ্নাংশ পাচ্ছি, তার মধ্যে আমার মেইন ভগ্নাংশ সমান সমানের সাথে যেটা আছে, তাহলে আমার কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করি প্রথমে। দেখো এক্স স্কয়ার, এই 1 নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। এক্স স্কয়ার আর 1 দ্বারা যদি আমরা ভাগ করি মানে লসাগু করি, তাহলে ফলাফল কি পাবো, এক্স স্কয়ার পাবো, তাই না? 1 দ্বারা আমি লসাগু করতেছি, ফলাফল কি পাওয়া সম্ভব, অবশ্যই যা দ্বারা ভাগ করব তাই পাবো আমি। এই এক্স স্কয়ার কে প্রথম ভগ্নাংশ হর দ্বারা আমি ভাগ করব, এটা হচ্ছে অঙ্কের নিয়ম, তাই না? প্রথম ভগ্নাংশ হর দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল কত পাচ্ছি এখানে বলো তো, একই রাশি যদি ভাগ করি, ভাগফল আমরা পাবো 0। কি পাবো, 0। দেখো এখানে হচ্ছে এক্স স্কয়ার মান, এক্স স্কয়ার কে যদি আমরা ভাগ করি, ভাগফল পাচ্ছি আমি 0। মানে 0 বলতে কি 1, 0 বলতে কি 1, তাই তো, 1 পাইলাম। এখন যদি 1 পাই, 1 লাভের সাথে গুণ করে দাও, 2 কে 2, প্লাসের এই প্লাসের প্লাস, এই এক্স স্কয়ার কে তুমি 1 দ্বারা গুণ করে দাও, মানে 1, এটা নিচে 1 ছিল, 1 দ্বারা ভাগ করো। 1 দ্বারা যদি ভাগ করো, পৃথিবীতে যে সংখ্যাটাই তুমি 1 দ্বারা ভাগ করবা, ফলাফল শুধু তুমি ওই সংখ্যাটাই পাবা, তাই না? ওই সংখ্যাটাই পাবা। তাহলে দেখো এক্স স্কয়ার 1 দ্বারা ভাগ করলে ফলাফল হচ্ছে আমি এক্স স্কয়ার। ওই এক্স স্কয়ার যদি আমরা লবের সাথে গুণ করি, তাহলে আমরা কি পাবো বলতো, এক্স স্কয়ার ওকে এক্স স্কয়ার, তাই না? এটাই পাবো। দেখো নিচে সেম একই জিনিস, জাস্ট চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস ছিল, ওখানে যাই হবে কি মাইনাস। তুমি পাচ্ছ কি এক্স স্কয়ার লসাগু, তাহলে এক্স স্কয়ার কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে 1, 1 লবের সাথে গুণ করলে 2 কে 2, মাইনাসে মাইনাস, এক্স স্কয়ার 1 দ্বারা গুণ করলে এক্স স্কয়ার ওকে এক্স স্কয়ার। দেখো এখানে এই রাশিটার ভিতর থেকে একটা, দুইটা, তিনটা ভাগ হয়েছে। কয়টা ভাগ করে পাইছি আমি, তিনটা ভাগ করে পাইছি। তার মানে কি হচ্ছে জানো, মেন যে ভাগটা আছে, তাহলে সেই মেন ভাগটাকে আমার উল্টায় দিতে হবে। যদি মেন ভাগটা কোনো কারণে আমি উল্টাইতে পারি, তাহলে এই শেষের যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের লব হবে হর, হর হবে লব। মনে রাখো কথাটা কিন্তু, হ্যাঁ? তাহলে দেখো প্রথমে যা আছে তাই লিখে দাও। কি আছে, 2 প্লাস এক্স স্কয়ার, নিচে আছে এক্স স্কয়ার, মেন ভাগটা উল্টা দিলে গুণন, লব উপরে চলে যাবে, হর নিচে চলে আসবে, তাই না? কি বলছিলাম তোমাদের আমি, বলছিলাম যদি কোনো কারণে তুমি মেইন ভাগটাকে উল্টায় দিয়ে গুণন করতে পারো, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে মেইন ভাগের নিচে যেটা পাবা, এই হরের লব হবে হর, হর হবে লব। তাই হয়েছে। এই এক্স স্কয়ার এক্স স্কয়ার মিলে গেছে, কাটা দাও। আর কি পাচ্ছ দেখো তো, পাচ্ছ 2 প্লাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার, তাই না? এটুকু পাচ্ছি আমি কার মান, এফ অফ 1 ভাগ এক্স স্কয়ারের মান। দেখো আমাদের বলছে কিন্তু যে এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার লবে আছে প্লাস 1, আর নিচে আছে এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার হরে আছে মাইনাস 1, তাই না? এইটুকু করবো আমি। অতএব প্রদত্ত রাশি, এখন পুরোটুকু করার চেষ্টা করবো। এই যে সম্পূর্ণ নিয়ে 2 নম্বর দিচ্ছিলাম না, এইটুকু প্রদত্ত রাশি। দেখো তো প্রদত্ত রাশিতে কি ছিল, পুরো মানটুকু লেখো। এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার প্লাস 1, এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার মাইনাস 1। এখন দেখো এফ অফ এক্স স্কয়ার, তাই না? আমরা এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার মানে কি পেয়েছি, 2 প্লাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার। তার মানে এই সমীকরণটাতে, মানে এই রাশিটার মাঝখানে তুমি যে জায়গায় তুমি কি পাবা, এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার পাবা, সে জায়গায় কি বসাইতে পারবা, 2 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কয়ার। দেখো আমি এই রাশিটার মধ্যে দুই জায়গায় আমি পাচ্ছি এই একই মান, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, মানে লবে একবার আছে, হরে একবার আছে এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার। তাহলে আমি এই এফ অফ 1 ভাগ এক্স স্কয়ার জায়গায় কি বসাইতে পারবো বলো তো, 2 প্লাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার। দাও এফ অফ এক্স মান আমরা কি পাইছি, 2 প্লাস এক্স স্কয়ার, আর কি পাইছো 2 মাইনাস এক্স স্কয়ার, সাথে ছিল প্লাস 1, নিচে সেম একই, 2 প্লাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1। এখন দেখো এই অঙ্কটাতে যেটা করি আমরা, এইখানে দেখে একটু একটু খেয়াল করে দেখো তোমরা, এইটুকু রাশি যা হয়েছে, দেখো তো এইটুকু রাশিতে তাই হয়েছে কিনা, সংখ্যার চেঞ্জ, কিন্তু এইটুকু এইটুকু পুরোটাই কমন কিনা, একই ভাবে একই সিস্টেম আছে, শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ, তাই না? তাহলে এটা করা যাবে কিনা বলতো, একই জিনিস, তাই না? তাহলে আমরা এটার সাথে যেভাবে করছিলাম একটু খেয়াল করে শুনবা, ঠিক আছে? ইনশাল্লাহ খুব ইজি অঙ্কগুলা। দেখো তাহলে আমরা এখানে যেটা করছিলাম এই কাজটা করবো, 1 2 3টা ভাগ পাইছি, সাথে প্লাস মাইনাস 1 আছে, এখানে দেখো তো 1 2 3টা ভাগ পাইছিলাম, প্লাস মাইনাস 1 ছিল, লবের সাথে প্লাস 1, হরের সাথে মাইনাস 1। তাহলে আমরা কি করছিলাম, লসাগু করছিলাম। লসাগু করি,
ওয়ান এর নিচে মনে হয় একটা ওয়ান ছিল, ওয়ান আর টু মাইনাস এক্স কে যদি আমরা লসাগু করি টু মাইনাস এক্স স্কোয়ার, টু মাইনাস এক্স কে টু মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল পাবো আমরা ওয়ান, ওয়ান লবের সাথে গুণ করলাম, কেমন পাবো যেভাবে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাকি এক্স স্কোয়ার পাইছিলাম, এইভাবে আমরা সেটা কি পেলাম, ওয়ান পেলাম। ওয়ান লবের সাথে গুণ করে দাও, টু প্লাস এক্স স্কোয়ার প্লাস যে প্লাস, তারপর ওয়ান দ্বারা টু মাইনাস এক্স স্কোয়ার গুণ করো, টু কে টু, ঠিক আছে, প্লাস মানে যে মাইনাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার। এইটুকু যারা বুঝছো তারা হরটুকু উপরে নিতে পারবা, একই জাস্ট সংখ্যার পরিবর্তন, তাই না? দেখো আবারও বলে দিচ্ছি, টু মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান এর নিচে একটা ওয়ান ছিল, লসাগু করলে আমরা ফলাফল কি পাবো, টু মাইনাস এক্স স্কোয়ার। এই টু মাইনাস এক্স স্কোয়ার কে প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করো, টু মাইনাস এক্স স্কোয়ার কে টু মাইনাস এক্স স্কোয়ার দ্বারা একই রাশি মিলে গেলে কি করতে হয়, কাটা দেওয়া যায়, তো বাদ দিয়ে দাও, না থাকে কি থাকে, একটা ওয়ান থাকে, ওয়ান, ওই ওয়ান লবের সাথে গুণ করে দাও, টু প্লাস স্কোয়ারের সাথে গুণ করলে টু প্লাস স্কোয়ার পাবো, প্লাস এর প্লাস, এই ওয়ান দ্বারা টু মাইনাস এক্স কি করছো, গুণ করছো, গুণ করলে গুণফল কি পাইছো, টু মাইনাস স্কোয়ার। আমরা জানি ওয়ান দ্বারা পৃথিবীতে যাই গুণ করি না কোনো ফলাফল হিসেবে কি পাবো, ওয়ান পাবো। নিচে আসো এবার লবের কথা, লবের হরের কথা যদি চিন্তা করি, হর একই জিনিস, লসাগু করলে আমরা কি পাবো, টু মাইনাস স্কোয়ার পাবো, টু মাইনাস স্কোয়ার কে টু মাইনাস এক্স স্কোয়ার যদি ভাগ করি ভাগফল ওয়ান, ওয়ান লবের সাথে গুণ করে দাও, টু প্লাস এক্স স্কোয়ার, টু প্লাস স্কোয়ার মাইনাস থাকলো, এই ওয়ান দ্বারা যখন আমরা টু মাইনাস স্কোয়ার কে গুণ করবো তখন একটু দেখো চিহ্ন একটু পরিবর্তন হবে, টু কে টু মাইনাস যাবে যে প্লাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে কি পাইতেছি আমরা, এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি করে যায়, কাটা যায়, মাইনাস টু প্লাস টু কি করে যায়, কাটা যায়। তাহলে প্রথম ভগ্নাংশে দেখো তো, এই প্রথম ভগ্নাংশের কথা চিন্তা করি, দেখো এখানে কিন্তু তিনটা ভাগ, এখানে তিনটা ভাগ পাইছিলাম, মেন ভাগটা উল্টা কি করছিলাম, গুণন, এখানেও সেম কাজটাই করবো আমরা, মেন ভাগটা উল্টা দিয়া গুণন, ওয়ান আর টু আর টু যোগ করলে ফোর, নিচে কি পাইছিলাম, টু মাইনাস এক্স স্কোয়ার, টু মাইনাস এক্স স্কোয়ার, মেন ভাগটা উল্টায় দাও, গুণন হবে, গুণন হলে লব উপরে উঠে যাবে, টু মাইনাস এক্স স্কোয়ার কি হবে, উপরে হবে, টু মাইনাস এক্স স্কোয়ার উপরে চলে গেল। আর এখানে কি থাকলো, একটা এক্স স্কোয়ার একটা স্কোয়ার যোগ করলে পরে এক্স স্কোয়ার হয়, দুইটা এক্স স্কোয়ার। দেখো টু মাইনাস স্কোয়ার টু মাইনাস স্কোয়ার কি করে যায়, কাটা যায়, মানে মিলছে, কাটা দিবা, দুই কে দুই, দুই দুগুণে কত হয়, চার হয়, উপরে কত থাকলো, টু, নিচে কি থাকলো, এক্স স্কোয়ার। আর আমরা কি পেলাম দেখো তো, এই রাশিটার সমাধান আমরা কি পেলাম, টু বাই এক্স স্কোয়ার, এটা আমাদের কি বলতো অ্যান্সার, তাই না? না বোঝার কিছু আছে কি, কোনো কোনো মানে না বোঝার কোনো কারণই নেই এখানে, তাই না? একটু ভালো করে দেখো ইনশাআল্লাহ অঙ্কটা হয়ে যাবে। এবং এটার মতো করেই তোমার 16 নাম্বার অঙ্কটা আছে, লেফট সাইড এবং রাইট সাইড হিসেবে করে আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? দেখো 16 নম্বর অঙ্কটা দেখাইতে বলছে, ইনশাআল্লাহ এটা একটু তুলে নাও, সবাই দেখে নাও, সুন্দর করে তুলে নাও কেন। দেখো তোমাদের 16 নাম্বারটা দেওয়া আছে, প্রশ্ন এরকম বলছে যে যদি g of x is equal to 1 plus x square plus x to the power 4 divided by x square হলে দেখাও যে g of 1 ভাগ x square is equal to g of x square হলে এই মানটা, এটা লেফট সাইড এটা রাইট সাইড। তাহলে আমরা অঙ্কটা করি প্রথমে লেফট সাইড, হ্যাঁ, সমাধান, সমাধান দেওয়া আছে, g of x is equal to কি দেওয়া আছে, 1 plus x square plus x to the power 4, নিচে দেওয়া আছে x square, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু g of x, মানে লেফট সাইডে কি আছে দেখো তো, 1 ভাগ x স্কয়ার, 1 ভাগ x স্কয়ার, x এর জায়গায় তুমি কি বসাইতেছো, 1 ভাগ x স্কয়ার। আচ্ছা তোমরা কি পুরো নাম্বার যারা দেখতেছো, এর আগে যারা পুরো নাম্বারটা দেখলা তারা দেখো পুরো নাম্বারটা 1 ভাগ x স্কয়ার করছো না অঙ্ক হিসেবে, যে জায়গায় x এর জায়গায় তুমি 1 ভাগ x স্কয়ার বসাই, তাহলে সমীকরণটাতে যে জায়গায় x আছে তুমি যে x এর মানটা কি বসাবা, 1 ভাগ x স্কয়ার বসে হিসাব করে দিবা, জাস্ট আর কিছু না, 1 প্লাস x এর মান কি দেখো তো, এই 1 ভাগ x স্কয়ার, এই x এর নিজস্ব পাওয়ার কত ছিল 2, প্লাস x এর মান কি দেখো তো 1 ভাগ x স্কয়ার, এই x এর নিজস্ব পাওয়ার 4, আর নিচে x এর মান কি দেখো তো 1 ভাগ x স্কয়ার, এই x এর নিজস্ব পাওয়ার 2। তারপরে হিসাব করো, ক্যালকুলেশনটা দেখো, 1
প্লাস ওয়ানের উপরে যত পাওয়ার দাও ওয়ানই থাকে, ডাবল পাওয়ার আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়। সূচক ও লগারিদমের নিয়ম হচ্ছে ঘাতের ঘাত, তাই না? একটা পাওয়ার উপরে যদি আরো একটা পাওয়ার থাকে তাহলে সেটা কি করতে হয়, ডাবল পাওয়ার আমরা বলে থাকি। আর এটা হচ্ছে অঙ্কের ভাষায় ঘাতের ঘাত। যদি ঘাতের ঘাত থাকে তাহলে আমাদের কি করতে হয়, গুণ করে দিতে হয়। তাহলে 2 দুগুণে কত হয়, 4 হয়, প্লাস এর প্লাস। দেখো ওয়ানের উপরে যত পাওয়ার দাও ওয়ানই থাকবে, এক্স এর উপরে হচ্ছে 2 পাওয়ার, তার উপরে 4 পাওয়ার, তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8। এক্স এর উপরে কত আসতেছে দেখো, 2 দুগুণে 4। এখন উপরে দেখো 2টা বা 3টা ভাগ আকারে হয়েছে, তাই না? সেম একই ভাবে ওটার মতো কাজ করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 এর আমাদের লসাগু করতে হবে। দেখো 2 এক্স থেকে আমরা একটা এক্স কমন নেব, একটা এক্স কমন নিলে থাকছে 4 আর 8 এর লসাগু যদি করি আমরা পাওয়ারের লসাগু, হ্যাঁ 2 এক্স থেকে একটা এক্স কম পাওয়ারের যদি লসাগু করি তাহলে দেখো এখানে 2 দুগুণ আমরা কত জানি 4, 4 দুগুণ কত হচ্ছে 8, আবার 2 দ্বারা ভাগ করা যায় 2, 2 দুগুণ 4 আর ভাগ করা যায় না, 2 দুগুণ 4, 4 দুগুণ কত হয় 8। তাহলে আমরা পাওয়ারটা কত পেলাম, এক্স টু দি পাওয়ার 8। দেখো এখানে হিসাব করে দেখলাম আমরা লসাগু পাওয়ারটা পাচ্ছি, মানে সূচকের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হচ্ছে 8, এক্স টু দি পাওয়ার 8। এক্স টু দি পাওয়ার 8 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, 1 এর নিচে মনে হয় কি ছিল যেন একটা 1 দ্বারা ভাগ করো, ভাগফল তুমি যা আছে তাই পাবা, যাকে ভাগ করবা। এক্স টু দি পাওয়ার 8 কে যদি আমরা লবের সাথে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 8 ওকে, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এ প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8 এর যদি আমরা ভাগ করি ভাগফল কি পাবো, দেখো এক্স টু দি পাওয়ার 8, দেখো এদিকে দেখাচ্ছি, এক্স টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। যদি এক্স থেকে একটা এক্স অবশ্যই কমন নিবা। সূচক ও লগারিদমের নিয়ম হচ্ছে ডাবল পাওয়ার থাকে, মানে যদি ভিত্তি একই পাও তাহলে পাওয়ার পরে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 8 থেকে 4 বাদ দিলে এক্স টু দি পাওয়ার কত পাইতেছো 4, তাহলে এখানে কত পাবো, এক্স টু দি পাওয়ার 4 যদি আমরা গুণ করি এক্স টু দি পাওয়ার 4 ওকে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এর প্লাস একই রাশি মিলে গেছে, মিলে গেলে 1 1 লবের সাথে 1 ওকে 1 নিচে এসে লব কি পাইতেছো 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। তারপর কি পাইতেছো দেখো তো, একটু উপরে আসি তো তোমরা সাজাই লিখি, হ্যাঁ কি করব 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 নিচে আসলে এক্স টু দি পাওয়ার 8 সাজাই লিখলাম। মেন ভাগটা উল্টা কি করছিলাম আমরা এর আগে, জানো গুণন করছিলাম, এটাতে সেম একই গুণন করলাম। গুণন করলে হয়তো তোমার কি দেখো তো, লব উপরে হর নিচে, অন না দিলেও কিন্তু চলে, তাই না? তোমাদের বোঝানোর সুবিধা অর্থে অনটা দিয়ে দিলাম। এখন এক্স টু দি পাওয়ার 8 আর এক্স টু দি পাওয়ার 4 ভাগ আকারে আছে কিনা, যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের কি করতে হবে, ভাগফল তোমরা কি পাইছিলা 8 পাওয়ার থেকে 4 পাওয়ার বদলে কয় পাওয়ার থেকে 4 পাওয়ার থাকে, তাহলে এটা কাটাকাটি করে তুমি কয় পাওয়ার পাচ্ছ, এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছ। আর লব কি পাচ্ছ, লব যা ছিল তাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের লেফট সাইডের মান। এখন আমরা আসি রাইট সাইডের মান। যদি কোনো কারণে আমরা এটা বের করতে পারি কোনোভাবে, তাহলে মানে ভুল ভাবে না কিন্তু আবার সঠিকভাবে বের করতে হবে। সঠিকভাবে যদি এটা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অবশ্যই এটা মিলে যাবে, তাহলে আমরা দেখাইতে পারবো, তাই না? যেহেতু আমাদের দেখাও যে বলছে, দেখো তাহলে আমরা লিখতে পারি আবার g of x is equal to কি ছিল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 নিচে আছে কি এক্স স্কোয়ার। অতএব রাইট সাইড ইজ ইকুয়াল, দেখো g of কি আছে এক্স স্কোয়ার, তুমি যে জায়গায় x আছে ওই জায়গায় কি বসাইতেছো, এবার এক্স স্কোয়ার বসাইতেছো, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার। তার মানে সমীকরণটাতে তুমি যে জায়গায় x পাচ্ছ ওই জায়গায় কি বসাবা এক্স স্কোয়ার। তোমরা অবশ্যই অলরেডি ধরে ফেলছো যে অঙ্কটা এখন সমাধান করা যাবে, তাই না? এইটুকু কিন্তু সহজ হয়ে গেছে। 1 প্লাস এক্স এর মান কি দেখো তো এক্স স্কোয়ার, এক্স এর উপরে কোনো পাওয়ার ছিল নিজস্ব পাওয়ার 2 দাও 2 প্লাস এক্স এর মান কি এক্স স্কোয়ার, এক্স এর উপরে নিজস্ব পাওয়ার কত 4, এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর নিজস্ব পাওয়ার 2। তারপর হিসাব করে দাও এবার 1 প্লাস এক্স এর পাওয়ার দাও 2 ডাবল পরে কি করে দাও গুণ করে দাও, 2 গুণ 4 ডাবল পাওয়ার দাও 4 দুগুণা 8 নিচে 2 দুগুণা 4। দেখো তো এখন তোমার লেফট সাইড আর রাইট সাইড মিলছে কিনা, মিলছে? যদি মিলে যায় তাহলে কি করবা, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড দেখানো হলো, তাই না? দেখানো হলো। কার কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা থাকার কথা না। সেম একই অঙ্ক অনেক কয়েকবার তোমরা করছো ইনশাল্লাহ, একটু দেখে নাও, ঠিক আছে?